নিজ বাড়িতে সাংবাদিক ডেকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন এবং অপপ্রচার বলে দাবি করলেন ঊনকোটি জেলা ফটিকরায় রাজনগরের সমাজকর্মী তথা পাখিপ্রেমী অভিজিৎ ঘোষ। এলাকায় পচা দুর্গন্ধ নিয়ে এলাকার বাসিন্দা অনুপ চৌধুরীর অভিযোগের ভিত্তিতে নিজের অবস্থান জানালেন পাখিপ্রেমী অভিজিৎ। আমি বর্তমান যুব সমাজকে অনুপ্রাণিত করতে চাই। নিজে কর্মসংস্থান তৈরি করে এলাকার বেকারদের কাজ পাইয়ে দিতে উদ্যোগী হয়েছি। এটা এলাকার অনেকে সহ্য হচ্ছে না, তাই ভিত্তিহীন খবর পরিবেশন করে আমার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে গ্রামের একাংশ নিন্দুকেরা। নিজ বাড়িতে সাংবাদিকদের ডেকে এভাবে নিজের বিরুদ্ধে হওয়া সংবাদের প্রতিবাদ জানিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন ঊনকোটি জেলা ফটিকরায় রাজনগর গ্রামের বাসিন্দা তথা পাখিপ্রেমী অভিজিৎ ঘোষ। উল্লেখ্য, নিজের ব্যক্তিগত জায়গায় বিশাল আকারে একটি শূকরের খামার গড়ে তুলে অর্থ রোজগারের পথ বেছে নিয়েছেন এলাকার বিত্তশালী অভিজিৎ ঘোষ। রাজনগর এলাকার একাংশ লোকের অভিযোগ, সেই শূকরের খামার থেকে দুর্গন্ধ বের হচ্ছে প্রতিনিয়ত এবং এতে হাঁপিয়ে উঠেছেন তারা। সম্প্রতি এই অভিযোগ তুলে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছিলেন এলাকার বাসিন্দা অনুপ চৌধুরী। তিনি অভিযোগ করেন, অভিজিৎ ঘোষের এই শূকরের খামার দূষিত করছে এলাকার পরিবেশ, ব্যাঘাত ঘটাচ্ছে স্বাভাবিক জনজীবনে। এবারে বাড়িতে সাংবাদিকদের ডেকে নিয়ে সেই অভিযোগে স্পষ্টীকরণের চেষ্টা করলেন অভিজিৎ ঘোষ। তিনি দাবি করেন, শূকরের খামার থেকে কোনো দুর্গন্ধ ছড়াচ্ছে না। এই খামার তৈরির ফলে এলাকার বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে দাবি করেন তিনি। শুধু তাই নয়, তার বাড়িতে ময়ূর সহ অবৈধভাবে বন্যপ্রাণী মজুত করে রাখার অভিযোগও তোলেন অনুপ চৌধুরী। এসব ভিত্তিহীন খবর প্রচারের দায়ে অনুপ চৌধুরীর বিরুদ্ধে আইনি পথেও হাঁটবেন বলে সাংবাদিক সম্মেলনে দাবি করেন অভিজিৎ ঘোষ। অভিজিৎ বাবু দাবি করেন, একসময় তার বাড়িতে ময়ূর পালতেন তিনি। বাংলাদেশ থেকে ডিম এনে তা থেকে সেই ময়ূর তিনি উৎপাদন করেছিলেন বলেও এদিন জানান অভিজিৎ ঘোষ। বর্তমানে স্থানীয় বনে সেই ময়ূরকে ছেড়ে দিয়েছেন তিনি। অভিজিৎ ঘোষের অভিযোগ, তার এ ধরনের উদ্যম দেখে প্রতিহিংসামূলক তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করা হয়েছে। অনুপ চৌধুরী তার নিজের অজান্তে নিজ বাড়ির ময়লা আবর্জনা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছেন বলে পাল্টা অভিযোগ করলেন অভিজিৎ ঘোষ। 2-3 দিন আগে একটা সংবাদ পরিবেশিত হয়েছিল টিভি 24 নিউজ থেকে এবং অনলাইন নাওয়ার টাইম ত্রিপুরা থেকে আমার বিরুদ্ধে জনৈক ব্যক্তি অনুপ কুমার চৌধুরী সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেছিলেন, আমি শুয়োরের ফার্ম করে ওদের যে আবর্জনা বা যে দুর্গন্ধযুক্ত পরিবেশ আমি সৃষ্টি করে রেখেছি তার বিরুদ্ধে ওনার অভিযোগ ছিল। আরো কিছু অভিযোগ উনি করেছেন, আমি কিছু বন্যপ্রাণী যেটা রাখাটা চূড়ান্ত অবৈধ কাজ, সেইগুলো আমার বাড়িতে মজুদ আছে। উনি সেইগুলা সংবাদ মাধ্যমের সামনে নিজের স্ববুদ্ধিতে এবং সুস্থ মস্তিষ্কে এনে এই ধরনের কথা উনি বলেছেন। তো আমি আপনাদেরকে প্রথমেই বলতে চাই যে কথাগুলো উনি বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আজকে আপনারা এসছেন, আমি আপনাদের সামনে বলছি, আপনারা একটু পরে আমার যে সমস্ত অভিযোগ করেছে আপনারা নিজেরা সশরীরে খতিয়ে দেখবেন। ওর যদি কোনো একটা অভিযোগ আদৌ সত্য হয় তাহলে আমি বিচারের কাঠগড়ায় যাব, যদি মিথ্যা হয় আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। যে শুয়োরের ফার্মটা আমরা করেছি, এটা আমি বলবো না, এটা করেছে আমার মিসেস। সেই ফার্মগুলা যে করেছি আপনারা দেখবেন ফার্ম থেকে কোথাও দুর্গন্ধ বের হয় কিনা। যদি বের হয় তো আমরা সেগুলো আপনারা সমাজের কাছে দেবেন, সমাজকে জানাবেন। ও যে অনুপ চৌধুরী যে কাজটা করেছে সেটা টোটালি উদ্দেশ্য প্রণোদিত আমাকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করা। তো আমি চাইছি আপনাদের মাধ্যমে যে মানুষ সত্যটা জানুক। ফার্মটা করার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্যটা দেখুন, আমার বা আমার মিসেসের উদ্দেশ্যটা হলো যে আমাদের সমাজের যুব সমাজ অনেকেই চাকরি টাকরি পাচ্ছেন না, কিছু ব্যবসা ট্যাবসা করতে পারছে না। হ্যাঁ, তো ওদেরকে একটা রাস্তা দেখানো, ওরা যাতে ভবিষ্যতে কিছু একটা ইনকাম করতে পারে আমাকে দেখে। কারণ আমার বয়স এখন 63 বছর। এই বয়সে আমি কি করতে পারি, আমাকে দেখে যেন ওরা ইন্সপায়ার হয়, ওরা যেন উদ্যোগী হয় এই জন্য ফার্মিং করতে, চাকরি বা অন্য কিছুর জন্য যেন ওদেরকে বসে থাকতে না হয়। আমি সামনে এই যে ফার্মটা করলাম সেটা শুধু যে তাদেরকে ইন্সপায়ার করে ছেড়ে দেবো তাই না, যেন ওরা এই ধরনের ফার্ম থেকে বেশি পরিমাণে লাভবান হতে পারে। যে আমাদের কমার্শিয়াল ফার্মগুলো আছে এখন, এর থেকে যেন ভালো লাভ করতে পারে, সেই জন্য আমার সামনে আরো কয়েকটা প্রজেক্ট আমার রয়ে গেছে। যেমন আমি সামনে একটা ফিড তৈরি করব, ফিড মেশিন বসাবো। যেখানে মার্কেটে আপনার 40 টাকা ফিডটা, সেটা আমি আমাদের এই সমাজের কাছে, আমি যারা ফার্মার বা যারা নতুন উদ্যোগী হবে, যারা বেকার, যারা নতুন করে করবে, লাভের যেটা যেন বেশি পায়, সেই জন্য আমি একটা করছি যেটা হবে মাত্র 15 থেকে 20 টাকার মধ্যে থাকবে। সেটা আমার একটা উদ্দেশ্য, যে
যুব সমাজকে কিছু ইনকাম পাইয়ে দেওয়া। আর দ্বিতীয়ত যেটা আমার নামে কমপ্লেন করেছে যে ময়ূর, আমার বাড়িতে ময়ূর আছে এবং এদিকে বর্তমানে দেশ বিদেশের বহু প্রজাতির পাখি রয়েছে অভিজিৎ ঘোষের বাড়ি খামারে। নতুন তৈরি করা শূকরের খামারেও বহু শূকরের লালন পালন শুরু করেছেন তিনি। এতে তার যেমন অর্থ উপার্জন হবে, তেমনি এলাকার অনেক বেকাররাও সেখানে কাজের সুযোগ পাবে এবং আগামী দিনে এর উপর ভিত্তি করে বেকাররা স্বাবলম্বী হতে পারবে বলে আশা ব্যক্ত করেন অভিজিৎ বাবু। তবে সব মিলে দুপক্ষের অভিযোগ পাল্টা অভিযোগে উষ্ণতার পারদ চড়ছে ফটিকরায় রাজনগরে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10N।